হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে মন্তব্য ডক্টর ইউনূসের। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার এই সাক্ষাতের সময় ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ইরমা ভ্যান ডুরেন বলেন, নেদারল্যান্ডস কৃষি, সামুদ্রিক সম্পদ, শিল্প, যুব, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে খুবই আগ্রহী। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন বলছে, অধ্যাপক ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সহ সম্প্রদায় সহ দেশটির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তিনি নেদারল্যান্ড সরকারের সহযোগিতা চান। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সাক্ষাতে রোহিঙ্গা সংকটের বিষয়ে আলোচনায় উঠে আসে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও ব্যবসায়, পরিবেশ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বাংলাদেশ টেলিভিশনের ফটোকার্ড নকল করে শেখ হাসিনাকে নিয়ে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করে দিল্লিতে শেখ হাসিনাকে ধর্ষণ চেষ্টা শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশনের ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দিল্লিতে শেখ হাসিনাকে ধর্ষণ চেষ্টা শীর্ষক দাবিতে বাংলা ভিশন বা অন্য কোনো গণমাধ্যমে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি, বরং বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি বাংলা ভিশনে ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ হিসেবে 8 সেপ্টেম্বর 2024 উল্লেখ রয়েছে। আলোচিত দাবিটির সত্যতা যাচাই বাংলা ভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে 8 সেপ্টেম্বর প্রকাশিত উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত 8 সেপ্টেম্বর দিল্লিতে গৃহবন্দী দশায় শেখ হাসিনা শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সঙ্গে আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত গ্রাফিক্যাল ডিজাইন ও শেখ হাসিনার ছবির মিল খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তুলনামূলক বিশ্লেষণ করে রিমার স্ক্যানার টিম পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ড দুইটির ছবির মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে বাংলা ভিশনে ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের ডিজাইনের মিল নেই। আলোচিত ফটোকার্ডটির শিরোনামে দিল্লিতে গৃহবন্দী দশায় শেখ হাসিনা বাক্যাংশের পরিবর্তে দিল্লিতে শেখ হাসিনাকে ধর্ষণ চেষ্টা বাক্য অংশটি যুক্ত করা হয়েছে। এটি থেকে স্পষ্টতই প্রতীয়মান হয়েছে, বাংলা ভিশনে ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। একই দিনে অর্থাৎ গত 8 সেপ্টেম্বর বাংলা ভিশনের ওয়েবসাইটে দিল্লিতে গৃহবন্দী দশায় শেখ হাসিনার শিরোনামে প্রকাশিত এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনের বরাতে জানা যায়, শেখ হাসিনা ভারতের দিল্লির কাছাকাছি এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। ওই বাড়ি থেকে তার বের হওয়ার অনুমতি নেই এবং তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। পরবর্তী অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনাকে জড়িয়ে দিল্লিতে শেখ হাসিনাকে ধর্ষণ চেষ্টা শীর্ষক শিরোনামে বাংলা ভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত। পাঠ্য বই থেকে বাদ যাবে অতিরঞ্জিত ইতিহাস, নতুন শিক্ষাক্রম বাতিলের উদ্যোগ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিলের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পুরনো সৃজনশীল পদ্ধতির শিক্ষাক্রমে রচিত বইগুলো আগামী বছর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে এই সব বই সংশোধনের কাজ শুরু হয়েছে। একটি টিম এই কাজটি করছে। তারা জানিয়েছে, যেসব বইয়ে বিশেষ করে ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে অতিরঞ্জিত কোনো তথ্য ব্যবহার করা হয়েছে কিংবা অযাচিতভাবে কাউকে হিরো বানানোর চেষ্টা হয়েছে, পাঠ্য বই থেকে সেই অংশটুকু বাদ দেওয়া হবে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব বাণী পাঠ্য বইয়ে রয়েছে সেগুলো মুছে দেওয়া হবে। তাকে ঘিরে কোনো অতিরঞ্জিত তথ্য বইয়ে ব্যবহার করা হলে সেটিও বাদ দেওয়া হবে। জানা গেছে আগামী বছর পুরনো শিক্ষাক্রমে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান শুরু হবে। সেজন্য এরই মধ্যে নতুন শিক্ষাক্রমের ওপর লিখিত বিভিন্ন শ্রেণীর বইয়ের দরপত্র বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত বই যাবে। যেহেতু বিগত সরকারের সময় এই শিক্ষাক্রম চালু হয়েছে, সে কারণে পাঠ্য বইয়ে বিগত সরকার প্রধানের বাণী এবং বিভিন্ন অতিরঞ্জিত তথ্য রয়েছে। সেজন্য প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্য বই সংশোধনের কাজ চলছে। এনসিটিভি সূত্র জানিয়েছে, পাঠ্য বই সংশোধনের জন্য শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে একটি টিম গঠন করা হয়েছে। এই টিমে প্রতিটি বিষয়ে 3 থেকে 5 জন বিশেষজ্ঞ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক। সব মিলিয়ে 50-এর বেশি ব্যক্তি পাঠ্য বই সংশোধনের কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি মাসের মধ্যেই পাঠ্য বই সংশোধনের কাজ শেষ হবে। গতকাল এনসিটিভিতে গিয়ে দেখা যায় ভবনের 6ষ্ঠ তলায় অডিটোরিয়াম ও গ্রন্থাগারে পাঠ্য বই পরিমার্জনের কাজ চলছে। সেখানে ব্যস্ত সময় পার করছেন বিশেষজ্ঞরা। কথা হয় পাঠ্য বই পরিমার্জন টিমের সদস্য শিক্ষা গবেষক রাখাল রাহার সঙ্গে। তিনি বলেন, পাঠ্য বই সংশোধনের কাজ চলছে, তবে বড় কোনো পরিবর্তন আসবে না। কিছু কন্টেন্টে হয়তো কিছু লেখা বাদ যেতে পারে, তবে কোনো কন্টেন্ট পুরোপুরি বাদ যাবে কিনা তা এখনো নিশ্চিত নন বলে জানান তিনি। শেখ মুজিবুর রহমানের ইতিহাস পাঠ্য বই থেকে বাদ দেওয়ার কোনো নির্দেশনা নেই জানিয়ে রাখাল রাহা বলেন, শেখ মুজিবুর রহমানের ইতিহাস বা তাকে ঘিরে কোনো কন্টেন্ট বাদ দেওয়া হবে এমন কোনো নির্দেশনা আমরা পাইনি, বরং সেগুলোকে রাখার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। তবে ইতিহাসের ক্ষেত্রে যদি অতিরঞ্জিত কিছু লেখা হয়, কাউকে হিরো বানানোর চেষ্টা করা হয়, সেটি বাদ দেওয়া হবে।